আসসালামু আলাইকুম। গত ক্লাসের মতো এই ক্লাসেও আমরা উইমেনদেরকে টার্গেট করে কয়েকটি ডিজাইন করব। আজকের ক্লাসে আমরা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করে কিভাবে ডিজাইন করতে হবে সেই জিনিসটার উপর ফোকাস করব। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা মাদার্স ডে অথবা মম নিশ নিয়ে ডিজাইন করব। তো গত ক্লাসে যেরকম আমরা কয়েকটি বোল্ড ফন্ট দিয়ে ডিজাইন করেছিলাম, বাট আজকে আমরা যে কাজটা করব একেবারে স্ক্রিপে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ইউজ করে ডিজাইন করব। তো আমি এখানে দুইটা মেসেজ বা দুইটা কোড লিখে রেখেছি। এটা হচ্ছে যখন মাদার্স ডে হয় তখন কিন্তু এই মেসেজগুলো প্রচুর সেল হয়। তো আপনারা চাইলে এই মেসেজগুলো দিয়ে ডিজাইন করতে পারেন। এই মেসেজগুলো অনেকটাই কপিরাইট ফ্রি, সো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমরা প্রথমে যে কাজটা করব এই মেসেজটা দিয়ে একটা সিম্পল ডিজাইন করব, তারপর আমরা কিছু কাজ করে এই মেসেজটা দিয়ে একটা ডিজাইন করব। প্রথমে আমাদেরকে এটা আমি ফন্টটাকে সিলেক্ট করে রেখেছি, অ্যাকচুয়ালি মানে আমি ফন্টটাকে ডিভাইড করে রেখেছি কোথায় কোনটা বসবে। তো আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো হয়েছে কীভাবে একটা মেসেজকে আপনি ডিভাইড করবেন, কোথায় কোথায় কোন ফন্টটাকে আপনি বসাবেন বা কোন ওয়ার্ডসটাকে আপনি হাইলাইট করবেন, এই জিনিসগুলো আপনাকে ফোকাস করতে হবে। তো আমাদের প্রথম মেসেজটা হচ্ছে মাই ফার্স্ট মাদার্স ডে অ্যাজ এ মম। তো এখানে আমরা কোন কোন ওয়ার্ডকে হাইলাইট করতে পারি। লাস্টে প্রথমে আমি এখানে ডে অ্যান্ড মম এই দুইটাকে হাইলাইট করব, অ্যান্ড মাঝখানে হচ্ছে মাই ফার্স্ট, এটা সবার উপরে থাকবে, এটাকেও একটু হাইলাইট করার চেষ্টা করব। অথবা আমরা মাদার্স অ্যান্ড ডে এটাকে কিছুটা হাইলাইট করব, অ্যান্ড মম এটাকেও আমরা হাইলাইট করতে পারি। সো এটার জন্য আমরা চাইলে একটা এই পাশে রেখে আমি একটা কপি নিয়ে আসতে পারি। খুবই প্রথম আমরা একদম সিম্পল ফন্ট ইউজ করে এই ডিজাইনটা করে ফেলবো। আশা করছি খুব দ্রুত এই ফন্ট দিয়ে আমরা ডিজাইনগুলো করে ফেলতে পারি। তো আমি প্রথমে যে ফন্টটা দিব সেটা হচ্ছে, সরি আমি বাংলায় লিখছিলাম। আচ্ছা, এখানে একটা ফন্ট আছে দেখেন, ক্রিস্টাল স্ক্রিপ্টো ফন্ট। তো আপনারা এই স্ক্রিপ্টো ফন্টটা ইউজ করতে পারেন। আমি এই স্ক্রিপ্টো ফন্টটা ইউজ করব, যেহেতু আজকে আমরা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করতে পারি। এই টাইপের যে ফন্টগুলো আছে এরকম আঁকা বাঁকা করে, এগুলোকে স্ক্রিপ্টি ফন্ট বা স্ক্রিপ্টি ফন্ট এরকম ফন্টগুলো বলে। আপনারা এই সমস্ত ফন্ট দিয়ে চাইলে ডিজাইন করতে পারেন। বিশেষ করে উইমেনদেরকে যখন আপনি টার্গেট করে ডিজাইন করবেন তখন এই ধরনের ফন্ট ভেরিয়েশন দিয়ে ডিজাইন করতে পারেন। তো এখানে আমরা বেবাসের মতো একটা ফন্ট ইউজ করতে পারি। একটা ফন্ট আছে মোটামুটি বেবাসের মতো দেখতে, বাট বেবাস ফন্ট না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এখানে দেখেন এটা বিল্ট এরকম একটা ফন্ট। আমি দেখি এটার বোল্ট আছে মেবি, হ্যাঁ এটা অনেক বোল্ট। তো আমরা একটু রেগুলার যেটা সেটা নেব, ঠিক আছে এটাও নিতে পারি। দ্যাটস গ্রেট। সো এটাকে আমরা একটু এখানে এরকম প্লেস করতে পারি, একটু খাটা করে নিতাম। ফাইন, দেখেন আমি কিন্তু একেবারেই ফন্টগুলো সিলেক্ট করে ফেলছি, কারণ অ্যাকচুয়ালি ফন্ট আপনি যখন অনেক বেশি ফন্ট ইউজ করবেন তখন আস্তে আস্তে বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কোন কোন ফন্ট দেখতে কীরকম, আপনার মুখস্থ হয়ে যাবে। সো দ্যাটসে আমরা আসলে বলতে পারছি যে যখন আমি ডিজাইন করছি তখন যে কোন ফন্টটা দেখতে কীরকম। তো এরকমই আরেকটা সিমিলার ফন্ট আছে, আমরা সেই ফন্টটাও ইউজ করে দেখতে পারি। সেটা হচ্ছে জোফিয়া এরকম একটা নাম ফন্ট। সো এই ফন্টটাও আমরা চাইলে ইউজ করে দেখতে পারি। আমরা অ্যাকচুয়ালি কোনটা বেশি ভালো লাগে, বাট এটা একটু আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এটা এখানে মানাচ্ছে না। তাহলে আমরা যেটা প্রথমে সিলেক্ট করেছিলাম সেটাই ঠিক আছে, আমরা আরেকটু এটাকে ছোটো করব। আচ্ছা, এখানে অ্যামটা দেখেন, এটা সবগুলো হচ্ছে লোয়ার কেস হবে, আপনি যেভাবেই দেন লোয়ার কেস হবে এটা। সো আমরা লোয়ার কেস নিয়ে প্রবলেম নেই, লোয়ার কেসে থাকুক। আমরা এখন গাইড নিতে পারি। এক্ষেত্রে গাইড যদি নিই তাহলে আমরা খুব সহজে দুই পাশে চাইলে আমরা অ্যালাইন করতে পারবো। সো ঠিক আছে এটা। তারপরে আমাদেরকে এই ফন্টটা দিতে হবে। দেখেন এখানে একটা সুন্দর ইন্টারেস্টিং একটা ফন্ট আছে, যেই ফন্টটা আপনার দেখতে ভালো লাগবে। আমি এখানে অ্যাজ যেটা সেটাকে আমরা সেম ফন্টটা দিতে পারি, এই ফন্টটাই দেব, এটা মাঝখানে থাকবে। তাহলে ডে অ্যান্ড মম এই দুইটা একটু বেশি হাইলাইট করবো, তাহলে মাদার ডে মম এই তিনটা ওয়ার্ড বেশি হাইলাইট থাকছে। সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি এখানে সার্চ করব হচ্ছে প্রথমে আমরা একটা ফন্ট দেখতে পারি, সেটা হচ্ছে একটু আগে আমরা যে ফন্টটা দেখেছিলাম সেটাও দেখতে পারি। এটাকে আমরা টাইটেল ক্যাচ থেকে আপার ক্যাচ করে দেখি। না, এটা আসলে ভালো লাগছে না। সিমিলার একটা ফন্ট আছে, তবে এরকম না। আমি এক্ষেত্রে হচ্ছে সার্চ করতে পারি হচ্ছে
বিরামা নামে একটা ফন্ট আছে, এরকম একটা ফন্ট, ইয়াস দিস ওয়ান। সো দিস ওয়ান আই থিঙ্ক গুড, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি এবং এটাকে মোটামুটি যদি আমরা একটা কাজ করতে পারবো, এখানে সুন্দর একটা ডিজাইন করতে পারবো। সো আমি এই ফন্টটা হচ্ছে সিলেক্ট করছি এখানে, ফাইন। অ্যান্ড মমটাকে হচ্ছে আমরা বড় করে এখানে সিলেক্ট করে দিতে পারি। ফন্টটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমরা এটাকে আরেকটু খাটা করব, ফাইন। সো আই থিঙ্ক ডান। দেখেন আমরা কিন্তু শুধুমাত্র দুইটা ফন্ট সিলেক্ট করে বা 3টা ফন্ট এখানে সিলেক্ট করা হয়েছে। তো এই 3টা ফন্ট দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন করে ফেলতেছে, অলমোস্ট দেখতে মোটামুটি 2টা ফন্টের মতো লাগছে। অলরেডি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবং এটাকে আমরা আরেকটু কাজ করতে হবে যাতে করে দেখতে সুন্দর লাগে। আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, কারণ এখানে আর কাজ নেই। আমি গাইডগুলোকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখানে যে কাজটা করবো, অ্যালাইন ঠিকঠাক আছে আমার মতে, আমি এটাকে যে কাজটা করব, এখানে কিছু কাজ করতে পারি যাতে করে এটা দেখতে সুন্দর দেখায়। সো প্রথমে আমি পেন টুলটা নিব, এখানে পেন টুল আছে, আপনি পি প্রেস করলে কিবোর্ডের পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা প্রথমে এখানে একটা সুন্দর জিনিস ড্র করতে পারি, লেটস সে লাইক দিস। সো এটাকে যদি আমরা আচ্ছা এইভাবেই থাকুক, রোটেট নিতে পারি, রোটেট অথবা এটাকে একটা কপি করে এইভাবে দিয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন লাগে। সেম জিনিসটাকে আমরা আবারও কপি করে জাস্ট এভাবে রোটেট করে ম্যানুয়ালি করছি। আপনি চাইলে রোটেট টুল নিয়ে এখানে রোটেট টুলের সাহায্যও করতে পারেন। আমি আসলে দেখছি কেমন লাগে এই জিনিসটা এখানে। আপনি এটাও চাইলে ইউজ করতে পারেন, খারাপ না, ভালো লাগছে, আমি এটাও ইউজ করবো। অ্যান্ড এটাকে আরেকটু বড় করে কিছুটা লাইন করার চেষ্টা করতে পারি, আমি আরেকটু বড় করব, ফাইন। সেম জিনিসটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন হচ্ছে আমরা এটাকে কপি করে এই পাশে দিতে পারি লাইক দিস, অ্যান্ড এইটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। সো এখানে যে একটার উপর একটা উপরে দেখতে পাচ্ছেন, মানে এই টেক্সটার উপরে এই টেক্সটটা আছে ওভারল্যাপিং। সো এক্ষেত্রে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমি প্রথমে আনগ্রুপ করে এমটাকে একটু উপরে উঠাবো, অ্যান্ড এমটাকে আর একটু বড় করবো অ্যাকচুয়ালি, ফাইন। সো এখন সবগুলো ফন্ট সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলতে পারি। এখানে নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন মাদার, এবং উপরে যে লেখাটা আছে মাই ফার্স্ট, আমি যে কাজটা করব মাই ফার্স্টের নিচে যে মাদার লেখাটা আছে এটাকে কেটে ফেলবো। এই ইফেক্টটা আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে, আপনারা পারার কথা। এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে রোলারের উপর রাইট বাটন ক্লিক করে পিক্সেল করে নিতে হবে। আমার একটা পিক্সেল করা আছে অলরেডি। তো আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ নেব। সেখানে 5 পিক্সেলের মতো নিতে পারি, আমি 5 পিক্সেল নিলাম, দেন আই থিঙ্ক 5 পিক্সেল ইজ এনাফ। দেন এখানে আমরা ইউনাইট করতে পারি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। মাদার্স এই লেখাটার উপরে কন্ট্রোল এফ প্রেস করে আমরা চাইলে পেস্ট করতে পারি। এই জিনিসটা আমরা ট্রান্সপারেন্সি ইউজ করেও করতে পারি, তবে আমরা এই কাজটা এভাবেই করছি। এবং পাথফাইন্ডার থেকে চাইলে মাইনাস ফন্ট প্রেস করব, তবে অল প্রেস করতে হবে কিবোর্ডে, দেন দেখবেন এটা কিন্তু এরকম একটা ইফেক্ট হয়ে যাবে। সো আমরা যদি এখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলি, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এই জিনিসগুলোকে হচ্ছে এরেজ করে দিতে পারি, তাহলে হচ্ছে দেখতে অন্যরকম লাগবে। এবং এইখানে মাঝখানে যেটা আছে সেটাকেও চাইলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এরেজ করে দিতে পারি, লাইক ঠিক আছে। এখন মাই ফার্স্ট ডে মাদার্স, সরি মাই ফার্স্ট মাদার্স ডে, অ্যান্ড এখানে অ্যাজ এ এটাকে আমরা এখানে দিব। তো এখানে আর কিছু নেই কাজ করার মতো, বাট এখানে আমরা চাইলে ব্রাশ টুলটা নিতে পারি। ব্রাশ টুলটা নিয়ে এখানে চাইলে ড্র করতে পারি। লাস্টে আমরা এরকম একটা কিছু ড্র করলাম, অথবা একটু বেশি হয়ে গেল, আমরা আরেকটু ট্রাই করি লাইক দিস, এবং এখানে একটা কিছু ড্র করলাম, এটাকে আরেকটু উপরে করে এরকম করে ড্র করতে পারি। এবং আপনি চাইলে স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে কি করা যায় দেখি আমরা, এখানে যদি আমরা একটা এলিফ ড্র করি দেখি কেমন লাগে। এটাকে আমরা ফিল কালার দেওয়া যেতে পারে।
সো এই জিনিসগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন আমরা কপি করে নিচ্ছি। তাহলে আমরা এই পাশেও বসাতে পারবো লাইক দিস। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা ক্রিয়েট করে দিতে পারেন, এক্ষেত্রে ডিজাইনের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে। অ্যান্ড বিশেষ করে গ্যাপ যেটা আছে সেটাও কিন্তু এখন চলে গিয়েছে, আমরা একটু বড় করে দিই। সো ডান, আমরা কিন্তু শুধুমাত্র এই টাইপের স্ক্রিপ্ট ফন্ট ইউজ করে সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলেছি। এবং এটাকে যদি আমরা কালার করি, আমরা গত ক্লাসে কিন্তু কালার নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি কী টাইপের কালার আপনাদের ইউজ করা উচিত এই সমস্ত ডিজাইনগুলোতে। তো আমরা এখানে যে কাজটা করব, সেম আমরা পিঙ্ক কালারটা চাইলে সিলেক্ট করতে পারি, এটা ওভেনদের অনেক প্রিয় একটা কালার, সো ওটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করব, আমি একটু ব্রাইট কালার করতে পারি লাইক ফাইন। অ্যান্ড এখানে বাদ বাকি যা আছে সবগুলোকে আমি হোয়াইট কালার করে দেব। সরি, আমি এটাকে সিলেক্ট করে হোয়াইট কালার করে দেব, এটাকেও আমরা পিঙ্ক কালার করে দিতে পারি। অ্যান্ড এগুলোকে আমরা চাইলে হোয়াইট কালার করতে পারি। আই থিঙ্ক ঠিক আছে, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি। এখন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলে এটা দেখতে সুন্দর দেখা যাবে আই থিঙ্ক। নাইস, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, এই ফন্টটার উপরে কিন্তু সুন্দর একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা ব্ল্যাকের কারণে আসলে সুন্দর লাগছে না। আই থিঙ্ক এখানে হোয়াইটের সাথে এই ইফেক্টগুলো যদি হোয়াইট হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। সো এই ক্ষেত্রে আমরা আবারও ডিজাইনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে আমরা এখানে অবশ্যই কালার চেঞ্জ করব, ডাবল ক্লিক করে এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এখন যেই জায়গায় এই গ্যাপগুলো আছে সেই জায়গায় আমরা জাস্ট একটা করে মাউসে ক্লিক করলে এখন দেখতে পারবেন এরকম হোয়াইট হয়ে যাচ্ছে। আপনার যত জায়গায় ইফেক্টটা আছে তত জায়গায় একটা করে ক্লিক করেন, জাস্ট এই মাঝখানে ক্লিক করতে হবে। আপনি কিন্তু এখানে ফন্টের উপরে ক্লিক করবেন না, তাহলে কিন্তু পুরোটাই সাদা হয়ে যাবে। সো এখানেও আছে দেখতে পাচ্ছি, নাইস। সো এখন দেখেন, এখন কিন্তু দেখতে আরেকটু ভালো লাগছে, ফাইন, দ্যাটস গুড। তো আমরা নেক্সট যে ডিজাইনটা করব সেটাও মোটামুটি স্ক্রিপি টাইপের ফন্ট দিয়ে, তবে এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। আমি এখানে বেস্ট মম এইভার এই জিনিসটাকে হচ্ছে এখানে লিখে রেখেছি, এবং বাদ বাকি মেসেজগুলো আমরা ডিলিট করে দিতে পারি। অ্যাকচুয়ালি এগুলোর দরকার নেই, আমরা ডিলিট করে দিতে পারি। এই ডিজাইনটা ফাইনাল হয়ে গিয়েছে, এবং এখানে আপনি আরও কাজ করতে পারেন। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন, আপনারা আরেকটু কাজ করতে পারেন, নো প্রবলেম। সো এখানে যে কাজটা করব, এখানে ফন্ট সিলেকশনের ক্ষেত্রে আমি দুইটা ফন্ট দিব। প্রথম উপরে এবং নিচে আমরা চাইলে এখানে যে ফন্টটা আছে জোস জোপিয়া, আমি এটার নাম উচ্চারণ করতে প্রবলেম, তো যাক, তারপর আমরা এই ফন্টটা হচ্ছে সিলেক্ট করতে পারি। সো এটাকে আমরা এখানে বড় করে প্লেস করব, এবং এটাকে আমরা চাইলে টাইপ থেকে টাইটেল কাজ করতে পারি, এবং এটাকেও বড় করে দিতে পারি লাইক এখানে এভাবে প্লেস করব। সো মাঝখানে মম যেটা আছে সেটাকে আমরা একটা ফন্ট দিতে পারি। যাচ্ছে আমরা এখানে যেই ফন্টটা আমরা দিয়েছিলাম এর আগের ডিজাইনে সেই ফন্টটা দিতে পারি। এটা হচ্ছে কিডস্টে রেগুলার, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। অ্যান্ড এখানে আনগ্রুপ করে আমি জাস্ট MOM এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট দুইটা M দুই পাশে দিব, আমি একটা M আপাতত দিচ্ছি, এবং মাঝখানে আমার ও যেটা আছে সেটাকে একটা হার্ড শেপ দিতে পারি। সো লেটস সে আমরা এখানে ব্রাশ টুলটা নিতে পারি, ব্রাশ টুলটা নিয়ে একটু ট্রাই করতে পারি কীরকম হার্ড শেপটা আমরা দিতে পারি। সো অ্যাকচুয়ালি এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীরকম পারেন, আপনি ট্রাই করবেন কয়েকবার। সো আমি দেখি আসলে কীরকম হয়। না, ঠিক হয়নি। এটা যদি আপনি মাউস দিয়ে করতে যান তাহলে একটু এদিক সেদিক হতে পারে। আমি কয়েকবার ট্রাই করে যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আমি ইউজ করতে পারবো।
ওয়েল এখন দেখেন আমি এবার ট্রাই করে কিন্তু এটা পেয়েছি এবং এটাই ইউজ করতে পারি, তবে আমাদেরকে জয়েন করে দিতে হবে। আমি এটার সাথে জয়েন করে দিলাম এবং এখানেও আমি এটার সাথে জয়েন করে দেব। ফাইন, দুইটাকে আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে এখানে জয়েন নামে একটা অপশন পাবো, এই জয়েনে ক্লিক করে দিতে পারি। এটাকে আর একটু হার্ট শেপের মতো করে দিতে পারি। আমি একটু উইথটা, হার্টের যে উইথ শেপটা আছে এটাকে একটু বেশি রেখেছি। দ্যাটস রিজন ইজ যাতে করে এটা ওর মতো করে মনে হয়, দ্যাটস ওয়াই আমি এটা করেছি। এখন এটাকে আমরা বাড়িয়ে দিব, লাইক এখানে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। ফাইন, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি অ্যান্ড এমটাকে জাস্ট এখানে প্লেস করব। সো এটাকে একটু গোল টাইপের করা আর কি অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই এটা রিজন হচ্ছে আমরা ওটাকে আসলে মিন করছি, MOM মম এরকম একটা কিছু। আপনি চাইলে আরও সুন্দর করে ড্র করতে পারেন। অ্যান্ড এটাকে আমরা যে কাজটা করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, তবে এই উইথটা ঠিক আছে কি না এটার মতো করে দেখতে পারি। এখন কি বেশি মনে হচ্ছে? না, আগেই ঠিক ছিল, ঠিক আছে এখন। আচ্ছা, এই জিনিসটা একটু প্রবলেম মনে হচ্ছে, এই উইথটা এবং এই টেক্সটের উইথ ঠিক আছে। আমরা এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে পারি অ্যান্ড এটাকে ইউনাইট করে ফেলবো। তো মাঝখানে যেগুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলছি, উপরে যে টেক্সটগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে এখন আমরা ইউনাইট করতে পারি, অথবা একটা একটা ওয়ার্ড করে আমরা ইউনাইট করে ফেলতে পারি। সো আমি যে কাজটা করবো, এই তিনটাকে কন্ট্রোল জি প্রেস করে একসাথে গ্রুপ করতে পারি, আর একটু আমি কাছাকাছি দিব। ফাইন, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। অ্যান্ড এখন আমরা চাইলে এটাকে বড় করতে পারি, লাইক এই সাইডটা হচ্ছে এতটুকু বড় করব, সরি এটা সহ একসাথে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে হবে, এটাকেও আমরা বড় করতে পারি। আর এটাকে আনগ্রুপ করে আমরা চাইলে এখানে প্লেস করতে পারি। সো দেখেন এটা খুবই বেসিক একটা ডিজাইন হয়েছে, তবে আমাদেরকে অনেক কাজ করতে হবে এটাতে। যত বেশি কাজ করব তত বেশি এটাকে ফুটিয়ে তোলা সম্ভব, আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। সো এটার জন্য প্রথম কাজ হচ্ছে আমরা অ্যালাইনটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে পারি। ঠিক আছে অ্যালাইন। তো আমি যে কাজটা করব, এটাকে কন্ট্রোল জি প্রেস করে পুরো জিনিসটাকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দেবো। হ্যাঁ, লক করে দিলে এটা নাড়াচাড়া করবে না। সো লক করে আমরা বেশ কিছু এলিমেন্ট এটার আশপাশে ড্র করতে পারি, তাহলে দেখতে পরবর্তীতে একটু সুন্দর দেখা যাবে। সো এটার জন্য আমরা প্রথমে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপে হচ্ছে আমরা একটা স্টার টাইপের ড্র করতে পারি। লাইক আপনি একটা স্টার ড্র করলেন এবং সেটাকে আপনি কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আপনি যে কাজটা করবেন, আমি পুরো জিনিসটাকে হচ্ছে স্ট্রোকে দেব, স্ট্রোকে দিয়ে আমি আর একটু ছোট করি। ফাইন, এখানে যে কাজটা করব, আমি প্রথমে স্টারের এই ইয়াটা হচ্ছে ডিলিট করে দিলাম এবং স্টার এই জিনিসটাও ডিলিট করে দিলাম। লাস্ট অনলি তিনটা জিনিস থাকলো, তিনটা। সো এটাকে এখানে দেব। সো এটাকে আমরা চাইলে আর একটু সুন্দর করার জন্য এখানে যে টুলসটা আছে পেন টুলের অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আমরা একটু কার্ভ করে দিতে পারি। লাইক আমরা একটু এরকম করে দিতে পারি, একটু সুন্দর করে মিডল থেকে শিফট প্রেস করে করলে দুই দিকে হয়ে যাবে। আচ্ছা, শিফট ছাড়া আমরা এইভাবেই দিচ্ছি, সেম জিনিসটাকে আমরা এইভাবেও দিতে পারি। হ্যাঁ, এই পাশেটা একটু বেশি সুন্দর হয়েছে, তাহলে একটু মিডলের দিকে আর একটু উপরে উঠাবো। ফাইন, দেখেন সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল, আমরা স্টার দিয়ে তৈরি করে ফেললাম। এবং এখানে আরও কিছু কাজ করব, আমরা এটাকে আরেকটু ছোট করে নেব। লাইক সেটাকে যে কাজ করব, আমরা এখন উইথটা একটু বাড়িয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা প্রোফাইল হিসাবে এই জিনিসটা সিলেক্ট করে দিতে পারি। অথবা আচ্ছা, প্রথমে আমরা এটা সিলেক্ট করে দেখি, না এটা ভালো লাগছে না, তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি লাইক দিস। এখন ঠিক আছে, দেখেন একটা স্টার থেকে আমরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করে ফেললাম। সো এইটাকে আমরা যে কাজ করব, আমরা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আবারও পেস্ট করব এবং এখানে যে কাজটা করব, আমি এটাকে আমরা একদম চিকন করে ফেলবো। যদি এখন দেখা যাচ্ছে না, বাট আমরা যদি এটাকে ছোট করি, সো আমি তাহলে এটার নিচে একটা স্ট্রোক আকারে দিতে পারবো।
অথবা মাঝখানে দিতে পারি স্ট্রোকটা, দেখি কেমন লাগে, অথবা নিচে দেখি আমরা এখানে দিতে পারি, এটার ভিতরে আসলে কেমন লাগবে। না, এটা ভালো লাগছে না। তাহলে আমরা যে কাজ করব, আমরা এখানে পেন টুলটা আবারও নিব, জাস্ট পেন টুল সিলেক্ট করতে পারেন অথবা পি প্রেস করলে পেন টুলটা চলে আসবে। এইখানে আমরা প্রথমে এরকম একটা শেপ ড্র করতে পারি। আচ্ছা, আমি আবার ড্র করব। আমি সো এরকম একটা শেপ ড্র করে এটাকে আমরা ফিল কালার দেব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি করে এই পাশে এটা দিতে পারি। একটু বেশি বোল্ড হয়ে গিয়েছে, আমরা একটু চিকন করব। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আপনাকে ট্রাই করতে হবে, আপনি কয়েকবার ট্রাই করে যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। সো আমরা এখানে চাইলে স্ট্রোক আকারে দিতে পারি এই জিনিসটা, তাহলে আর একটু সুন্দর হবে। আমরা প্রথমে যেরকম দিয়েছিলাম, আমি এখানে স্ট্রোক দিলাম, ফিল এখানে স্ট্রোক দিব, এবং স্ট্রোকটাকে বাড়িয়ে আমরা চাইলে এখান থেকে এই প্রোফাইলটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে এই জিনিসটা ভালো লাগবে, লাইক দিস। অথবা এখানে আরেকটা জিনিস আছে, এটাও আমরা সিলেক্ট করতে পারি। দেন এটাকে আমরা চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারি, লাইক স্ট্রোকে ক্লিক করে আমরা ডিরেকশনটা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন উপরের দিকটা চিকন, নিচের দিকটা মোটা, বাট আমরা যদি এখন এরকম ডিরেকশন চেঞ্জ করি তাহলে এখন মানে অপোজিট যে কাজটা আছে সেটা হয়ে যাবে। তো আমরা এইভাবেই রাখতে পারি, সমস্যা নেই। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি করে আমরা এই পাশে একটা দিব। ফাইন। সো দ্য ফাইনাল থিং, আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে আমরা একটা লাইন সেগমেন্ট নিয়ে জাস্ট সিম্পলি এখানে ড্র করে দেব, এবং এটাকেও আমরা স্ট্রোক বাড়িয়ে সেম কাজটা করব। জাস্ট সরি, এটা না, আমরা এইটা সিলেক্ট করে দেব। সো দেখতে একটু অন্যরকম লাগছে, আপনি চাইলে এরকম ড্র করতে পারেন। এটা একটু ছোট হলে সুন্দর দেখা যাবে, নো প্রবলেম। এখন আমরা সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাভেন্স করে ফেলবো, তাহলে স্ট্রোকটা ফিল হয়ে যাবে, এবং চাইলে এখানে আমরা ইউনাইট করে ফেলতে পারি লাইক দিস। ঠিক আছে, এখন তারপরে আমরা এখানে আরও কিছু কাজ করব। তো প্রথমে আমি পেন টুলটা নিয়ে এই ফন্টগুলোকে কিছু কাস্টমাইজ করতে পারি। এই ফন্টগুলোকে স্ট্রোক দিলে বা পাশে যদি বর্ডার দিই তাহলে ভালো লাগবে। এক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করব, এখানে পেন টুল দিয়ে একটা খুব কাছাকাছি, একদম কাছাকাছি না, যতটুকু সম্ভব, সরি আমি প্রথম থেকে আবার করছি। আমি এখান থেকে হচ্ছে একটা শেপ নিব, লাইক, অ্যান্ড এখানে এরকম একটা শেপ ড্র করব। সো এটাকে আমরা স্ট্রোকে দিব, স্ট্রোক, অ্যান্ড এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিই, চাইলে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। ফাইন। অ্যান্ড এটাকে আমরা যদি চাই, আমরা স্ট্রোকটা বাড়িয়ে জাস্ট এটা সিলেক্ট করে দিতে পারি, এটা পরবর্তীতে দেখতে সুন্দর দেখা যাবে। অ্যান্ড এখানে আপনি পেন টুলটা নিতে পারেন। আবারও পেন টুলে আমরা অনেকগুলো কাজ করব, জাস্ট এখান থেকে চাইলে আমরা স্ট্রোক ড্র করতে পারি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ফাইন। আবার আমরা স্ট্রোকটা বাড়িয়ে দেব, অ্যান্ড এখান থেকে এইটা সিলেক্ট করে দেবো। আমরা চাইলে একটা ব্রাশ তৈরি করে কাজটা করতে পারি, তবে আমি এইভাবে করছি যাতে করে আপনারা ঠিক সহজে বুঝতে পারেন। সো আপনাদের জন্য এইভাবে করে দেখাচ্ছি। এখন আমরা চাইলে আবার এখানে আমরা পেন টুল দিয়ে, আপনারা চাইলে যদি গ্রাফিক ট্যাব থাকে তাহলে এই কাজগুলো সহজে করা যায়। আমার কাছে গ্রাফিক ট্যাব আছে, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু মাউস দিয়ে করছি, পেন টুল দিয়ে করছি, যাতে করে খুব ইজিলি আপনারা যাদের গ্রাফিক্স ট্যাবলেট নাই তারা কিন্তু করতে পারেন। দেন এটা কিন্তু আমরা স্ট্রোকে অন্য কালার দিব, দেখতে সুন্দর লাগবে আশা করছি। এবং আমরা এরকম প্রত্যেকটা লেটারের আশেপাশে দিতে পারি, যেমন এটার উপরে দিব হচ্ছে এখানে, এটাকে আমরা সেম স্ট্রোকটা চাইলে এই সাইজ দিতে পারি, এবং এখান থেকে এই প্রোফাইলটা সিলেক্ট করে দেব।
এখানেও আমরা চাইলে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা এখান থেকে দিতে পারি, লাইক জাস্ট এটুকু পর্যন্ত দিব, এবং এখানে আমরা এটা সিলেক্ট করে এভাবে করে দিতে পারি। তো আমি আপনাদেরকে একটু স্পিড আর্ট দিয়ে পুরো প্রত্যেকটা ফন্টের উপরে হচ্ছে আমি দিয়ে দেখাচ্ছি। তো আমি যে কাজটা করলাম, এই ফন্টগুলোর চারপাশে এই ধরনের একটু স্ট্রোক ড্র করে দিলাম। আপনারা চাইলে স্ট্রোকগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ফাইন, এটাকে একটু আমরা বাড়িয়ে নিতে পারি। তো এই জিনিসটা যখন আমরা কালার করব তখন কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে, বাট এখন হয়তো বা দেখতে ভালো লাগছে না। এবং সেম কাজটা আমরা Ctrl+Alt+2 প্রেস করে আনলক করে নিচ্ছি। প্রথমে আমরা আনগ্রুপ করে এখানে আমরা অন্যভাবে করব, বাট এইভাবে করা হচ্ছে এক সিস্টেম, অথবা আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন। এভাবে করলে একটু বেশি সুন্দর দেখা যায় যখন আপনি কালার করবেন। আমি একটু বোল্ড করে নিচ্ছি। এটাকেও একটু বোল্ড করে নেব। তো এখানে যে কাজটা করব, আমি প্রথমে এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+V দিয়ে এটাকে একটু এই পাশে নিয়ে আসবো। তাহলে প্রথমে কপি হবে, পরে পেস্ট হবে। Ctrl+V দিয়ে ব্যাকে এটাকে আমরা একটু রাইট সাইডে নিয়ে আসবো। রাইট সাইডে নিয়ে এসে একটু আবার একটু ডাউন করব, মানে নিচের দিকে নিয়ে আসতে পারি। এটাকে যদি আমরা কালার করে দিই তাহলে বুঝতে পারবেন। আমরা গত ক্লাসেও এই ধরনের একটা ইফেক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এখন যে কাজটা করব, প্রথমেই আমরা অবজেক্টে যাব, পাথে যাব, দেন অফসেট পাথ নিতে পারি। আমরা এখানে 5 পিক্সেল অথবা 6 পিক্সেল অফসেট পাথ নিব। 5 পিক্সেল ঠিক আছে, আমরা এখানে ওকে করে দেব। দেন যেটা আমরা অফসেট পাথ নিলাম, এই অফসেট পাথটাকে Ctrl+X প্রেস করে কাট করে রেটটাকে সিলেক্ট করব, এবং রেটার উপরে Ctrl+F প্রেস করে আবারও পেস্ট করছি। একসাথে আবারও রেটটা সিলেক্ট করতে হবে। এখন যদি আমরা মাইনাস ফন্ট করে দিই তাহলে দেখবেন এই ইফেক্ট আমরা পেয়ে যাব। যদিও এটা একরকম ইফেক্ট এবং এটা একরকম, দেখতে অন্যরকম দেখা যাচ্ছে, বাট সিমিলার মনে হচ্ছে যে সিমিলার স্টাইল। সো এইভাবেও করতে পারেন অথবা এভাবেও করতে পারেন। গত ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে লাভ ড্র করেছিলাম আই থিঙ্ক, বাট এখন যে কাজটা করব আমরা স্টার ড্র করতে পারি, লাইক স্টার ড্র করতে পারি। তবে স্টারগুলো যেখানে আমরা ছোট বড় এইভাবে দিতে হবে। আচ্ছা, স্টার আমি একটু পরে ড্র করি, কালার করার পরবর্তীতে আমরা ড্র করতে পারবো, তাহলে একটু ইজি হবে আমাদের জন্য। সো এখানে যে কাজটা করবো, আমি সবগুলোকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসতে পারি। এখন যদি এটাকে কালার করি তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। প্রথমে রেড যেটা আছে সেটাকে ধরে এখানে আমরা পিঙ্ক কালারটাই করতে পারি, লাইক আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, এবং এইটাকে অ্যান্ড পেস্ট যেটা সেটাকে Ctrl+G প্রেস করে গ্রুপ করে আমরা চাইলে এটা দিতে পারি, এবং রাইট বাটন ক্লিক করে আই থিঙ্ক আমরা আর একটু এই ফন্টটা দিতে পারি, লাইক এই কালারটা দিতে পারি, সরি এই কালারটা দিতে পারি। এবং এখানে আমরা চাইলে ম্যাজিক টুলসটার সাহায্যে সবগুলো স্ট্রোক সিলেক্ট করে আমরা চাইলে
অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স করে ফেলতে পারি, তাহলে সবগুলো কি হয়ে যাবে, স্ট্রোকগুলো কিন্তু এখন ফিল হয়ে যাবে। তো আমরা একটা একটা করে সিলেক্ট করে কালার করতে পারি। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। প্রথমে আমরা একটু হোয়াইট কালার দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, হোয়াইট থেকেও আই থিঙ্ক আমরা দুইটা কালার করব, একটা কালার অথবা দুইটা কালার ঠিক আছে, এভাবেই করতে পারি। এবং এইটাকে আমরা এই কালারটা দিব অথবা পিঙ্ক কালারটা দিতে পারি লাইক দিস। অ্যান্ড এখানে আমরা দিব হচ্ছে এই গোল্ড কালারটা। মাঝখানে যে মম যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা পিঙ্ক কালারটা দিব, এবং আশপাশে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা এই কালারটা দিতে পারি লাইক দিস। দেখেন কালার করার পরে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। এখন যে কাজটা করব, এটার আমরা স্টার দিয়ে দিতে পারি, লাইক আমরা হচ্ছে এখানে স্টার দিতে পারি। আমি প্রথমে পিঙ্ক কালার স্টারটা হচ্ছে দিতে পারি। এখানে আমরা স্টারটাকে একটু রাউন্ড করে নেব। এক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এই যে একটু রাউন্ড করে দিতে পারি। আরেকটু রাউন্ড করা যাবে। এখন একটু সুন্দর লাগছে। আচ্ছা, আরেকটু রাউন্ড করছি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট। হ্যাঁ, এইভাবে আমরা চাইলে স্টার দিতে পারি, লাইক কোথাও একটু বড় দিব, কোথাও ছোট ছোট করে দিতে পারি। সো প্রথম আমি কয়েকটা পিঙ্ক কালার স্টার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডটাতে আপনার দেখতে সুন্দর দেখা যাবে এটা। কোথাও একটু ছোট, কোথাও একটু বড়, এইভাবেও চাইলে আমরা প্লেস করতে পারি, তাহলে একটু ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন যে কাজটা করবো, এখন অন্য একটা কালারে দিতে পারি, লাইক আমরা গোল্ড কালার দিতে পারি। এটাকে আমরা একটা গোল্ড কালার করলাম। গোল্ড কালারটাকে আমরা জাস্ট অল্ট অ্যান্ড শিফট প্রেস করে করে আপনি অথবা অল্ট প্রেস করে করে এইভাবে মাঝখানে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। সো আপনি স্টার দিতে পারেন, ডট দিতে পারেন, অথবা মানে সবসময় যে দিতে হবে তা না। আই থিঙ্ক এই ডিজাইনে দিলে একটু বেশি সুন্দর দেখা যাবে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা ইউজ করছি। ফাইন, আমরা অনেকগুলো স্টার দিলাম, আরও বাড়িয়ে কমিয়ে চাইলে দিতে পারেন আপনি। এখন ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করে এখন আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এখন যে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখি অ্যাকচুয়ালি কেমন হয়েছে ডিজাইনটা। দেখেন আমি কিন্তু আপনাদেরকে সবসময় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, যাতে করে আপনারা একটা কালার কনসেপ্ট পান। আপনারা যদি হোয়াইট টি শার্টের জন্য করেন তাহলে অন্য কালারও করতে পারেন। লেটস সে এটাকে আপনি গ্রে কালার দিতে পারেন, অথবা ডার্ক ব্লু কালার দিয়ে চাইলে ডিজাইন করতে পারেন। এবং এই টি শার্টটা অন্য কোনো কালারও প্লেস করা যাবে, লাইক ডার্ক ব্লুতেও চাইলে এটা প্রিন্ট করা যাবে, তাহলে একটু আরও বেশি সুন্দর করে ফুটে উঠবে। সো দেখেন আমরা কিন্তু খুব সহজেই এরকম ডিজাইনগুলো করতে পারি, তবে একটু কাজ করতে হবে। আমি আপনাদেরকে টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এরকম করে করা যায়। সো আপনার আরেকটু ক্রিয়েটিভ হতে হবে, আপনি আরেকটু চেষ্টা করে আরও কিছু অ্যাড করে সুন্দর সুন্দর ডিজাইন করবেন। সো আশা করছি আপনারা এই দুইটা ডিজাইন অবশ্যই প্র্যাকটিস করবেন এবং এরকম আরও কিছু চাইলে ডিজাইন করে ফেলতে পারেন। সো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।